বাপের বাড়ি কবে যে একটু যাবো ভালোই লাগে না, এক সময় যেই বাড়িতে আর ভালো লাগতো না, ভাবতাম কমনে যাবো, আর এখন এই বাড়িতে একটু যাওয়ার লাগে মনটা আনসান করে। পরিস্থিতির চাপে বছরের পর বছর যেই বাড়িতে তাই অতিষ্ঠ হয়ে গেছি, সেই বাড়িতে যাইতে মন চায়। মনে কোনো ঘোরাঘুরি দরকার নেই, অন্তত বাপের বাড়ি যাই একটু ঘুমাইতে পারলে হয়। এই তোমাকে বাড়িতে যাবো, কাজটা শেষ করে লো। হ্যাঁ কি কইতাছো সত্যি? আমি 1 মিনিটে রেডি হয়ে যাইতাছি। আমার কিন্তু শরীর ভালো না, কাজ কাম যা আছে করে তুই যাইও, আমি কিন্তু আবার অলয়ে শেষ হয়ে যাবো অনেক। এই অবস্থা আমার যদি আজ রাইলো জান কবজ করতে কইবে খারাপ আজকে আমার কামটা করে দিয়ে লোক এমনি কি বাপের বাড়ি যাইতে মন চায়? আচ্ছা তুমি তাহলে অপেক্ষা করো, রাত 10টাও বাজতে পারে যাইতে আর দুনিয়ার কাজ না করে তো আবার যাওয়া যাইবো না। একটা কোন জায়গায় রাখছিলাম খুশিতে, বাপের বাড়ির নাম শুনলে মনটাই যেন খুশিতে না আছে। বিয়ের পরে মেয়েদের একমাত্র শান্তির স্থান। মায়ে ডাকে আবার খাইতে চল। আমার উঠে খাওয়ানোর সময় নেই, আইয়া খাওয়াই দিয়ে যাইতে কও। ফ্যানের বাতাসটা কম লাগতেছে। ও মা একটু নিতরে বাড়াই দাও, ফ্যানটা একটু বাড়াই দিতে কও। ফ্যানটা একটু নিজে বাড়াই লইতে পারে না। শোন আমার একটু কিছু জাল জাল বানাই দিত। যাওয়ার পর থেকে তোর খেদমত করতে করতে আমি শেষ। যা তাড়াতাড়ি যা কইছি কর, এখন করলে ভবিষ্যতে কাম হইব, শ্বশুর বাড়ি গেলেও কষ্ট কম হইব। বস্তু তোরে দেখে বুঝি না, ওই বাড়িতে গিয়ে নিজে গাদার খাতিং খাটে আর এই বাড়িতে এসে আমারে খাটায়। আবার বিয়ের পরে আমারও খাটন লাগবে এরকম। রে মা, তোর শরীর ঠিক আছে তো? সারাদিন খালি শুয়ে থাইস। ও মা ঠিক আছে, তাহলে রেস্ট কর। বাপের বাড়িতে কোনো কাম নেই, কোনো কষ্ট নেই। হ্যালো, কেমন আছো? এই তো বালা, তুমি কেমন আছো? আসি বালা, কিন্তু তোমার তো কোনো খোঁজ খবরই নেই। বাড়িতে আবার কবে? হ্যাঁ কোথায়? বাড়িতে কবে আসবা? মানে আমি তো বাড়িতেই আছি। কিন্তু বাপের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আসবা কবে? আসবো না কিছুদিন যাক। 3 দিন হয়ে গেছে, আর কত? 3 দিন তো চোখ বন্ধ করতে করতেই শেষ। বাপের বাড়িতে আসছি একটু থাই, একটু শান্তিতে। এই যে তোমাকে মেয়েদের একটা ডিস্টার্ব, বাপের বাড়িতে গেলে আর আইতে মন চায় না। আর ডিস্টার্ব তোমরাই তৈরি করো। বিয়ের আগে সারাক্ষণ ঘুরতে ফিরতে যাওয়া মাইয়েরাও বাপের বাড়িতে শুয়ে বইয়ে থাকতে পছন্দ করে বিয়ের পরে, কারণ তোমরা রোবটের মতো কাজ করো। শ্বশুর বাড়িতে তো আবার কাজ করতে পারলে ভালো, আমি একটু কম হইলে কারণ মোহের দিকে তাহান যায় না। এই দেখো এবার কিন্তু ঝগড়া বাজবে, তুমি আসবে কি?